আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম প্রশ্নমালা কষে দেখি 1.1 পাতা 4-এর প্রথমের অঙ্কগুলো কষব। ঠিক আছে, দেখো এই প্রশ্নমালাটা কষে দেখি 1.1 এটা কিসের না একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো প্রথমে আমাদের জানতে হবে কি বলতো, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমরা কোনটা কাকে বলবো না, বলছি যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণ বলে, বোঝা গেছে? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে যদি সমীকরণটাকে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে তবেই সেটি কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমাদের জানতে হলে কতগুলো জিনিস জানতে হবে, যেমন ধরো একচল বিশিষ্ট জিনিসটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। দ্বিঘাত, আরেকটা জিনিস কি বলতো, সমীকরণ। এইগুলো আমাদের কিছুটা করে আইডিয়া আগে আনতে হবে। দেখো সবাইকারই আমাদের জানা আছে চল আমরা কোনটা বলছি, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে, সমান 0 একটা লিখলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এখানে চলটা কি, যার মানটা আমরা জানি না সেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটা চল না এক্সটা হচ্ছে চল, যার মানটা দেওয়া নেই সেটা হচ্ছে চল। বা আমি বলতে পারবি অ্যালফাবেটিক যে ওয়ার্ডগুলো আছে এক্স ওয়াই জেড পি এগুলোকে বলা হচ্ছে চল। যদি একটাই চল থাকে তখন সেটাকে আমরা বলছি এক চল। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এখানে আমি দেখছি একটাই চল রয়েছে, কি রয়েছে, শুধু এক্স রয়েছে, তাহলে তখন এটা হয়ে গেল এক চল। আবার দ্বিঘাত কি, ওই চলটার সর্বোচ্চ ঘাত, যেমন ধরো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 লিখলাম সমান 0, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত না এক্সের সর্বোচ্চ ঘাত কোনটা, যেটা মাথার উপরে লেখা থাকে সেটা ঘাত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত 2, মানে জলটার সব থেকে বড় ঘাতটা যদি 2 হয় তবেই কিন্তু সেটা দ্বিঘাত হবে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হবে। আর সমীকরণ আমরা বলবো, আমরা জানি একটা সমান থাকবে, তার বাঁ দিকে থাকবে বাম পক্ষ, ডান দিকে ডান পক্ষ। যেমন ধরো একটা লিখলাম 5x প্লাস 3 সমান 8, তাহলে এটা একটা সমীকরণ। তাহলে আমাদের বোঝা গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে যখন করতে যাচ্ছি, তাহলে আমাদের চল মানে কোনটা আমাদের জানতে হবে, দ্বিঘাত বলতে কোনটা বোঝাচ্ছে, আর সমীকরণ বলতে কোনটা বোঝাচ্ছে। দেখো আজকে আমরা আর কিছু সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, সে অঙ্ক কষতেই তখন হবে। দেখো একের দাগের অঙ্কগুলো কিভাবে করব। দেখো নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে এখানে আমাকে বলছে, এখানে কতকগুলো সংখ্যামালা দিয়ে দিয়েছে, একেরটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, ঠিক আছে, একটা ধরো দিয়ে দিয়েছে, দুয়েরটা দিয়েছে 7x5 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ এক্স প্লাস 2, তিনেরটা দিয়েছে, এইভাবে দিয়েছে, দিয়ে বলছে এগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। ঠিক আছে, দেখো তাহলে আমরা তো জানি, কি জানি আমরা, দেখো ধরো অঙ্কটা প্রথমে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7x প্লাস 2, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি, এখানে চলরাশিটাকে এক্স,
তাহলে আর এক্সের সর্বোচ্চ ঘাত কত, না এক্সের সর্বোচ্চ ঘাত সমান আমি দেখতে পাচ্ছি এক্সের মাথায় সব থেকে বেশি ঘাত কত আছে, 2। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত সমান 2। অতএব আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা বোঝা গেছে? তার মানে চলরাশিটার সবথেকে বড় ঘাতটা, সবথেকে বড় ঘাতটা 2 হতে হবে। 2-এর বেশি হলে কিন্তু হবে না, কম হলেও হবে না। ঠিক আছে, এক্সের সর্বোচ্চ ঘাতটা, এখানে এক্স রয়েছে চলটা, তাহলে তার সর্বোচ্চ ঘাত আমি দেখছি 2 লেখা আছে, তাহলে এটা হয়ে গেল একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবার দেখো 2-এর অঙ্কটা দেখো কি বলেছে, 7x5 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ এক্স প্লাস 2, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আমি এখন দেখে বুঝতে পারছি না, তাহলে আমাকে আগে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো আমি দেখতে পাচ্ছি কি 7x5 লিখলাম মাইনাস, এই দেখো এইটার সঙ্গে এইটার গুণ ব্র্যাকেট আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্সে গুণ করলে কি হলো এক্স স্কোয়ার। আবার এটা আছে প্লাস 2 আছে, এটা মাইনাস এক্স আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2x। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, না রাশিমালাটাতে কি, রাশিমালাটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান কত দেখতে পাচ্ছি, সব থেকে বড় ঘাতটা কত আছে, 5 আছে। তাহলে অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2 নেই, এখানে সর্বোচ্চ ঘাত আছে 5, তাহলে এটা কিন্তু বহুপদী দ্বিঘাত হলো না। বুঝতে পারছো? এবার 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে এটাকেও আমি বাইরে থেকে এখন বুঝতে পারছি না, আগে দেখে নিই। এটার সঙ্গে এটার গুণ, 2xকে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে কত, 2x স্কোয়ার। বোঝা গেছে? এবার এটার সঙ্গে এটার গুণ, প্লাসে প্লাসে প্লাস 5 দুগুণে 10x আর প্লাস 1। দেখো এটাতে কি রাশিমালাটা দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, না রাশিমালাটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান কত, এক্স এর সর্বোচ্চ ঘাত দেখো 2। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? এবারে দেখো 4-এর অঙ্কটা কি বলছে, 2x মাইনাস 1। তাহলে 2x আমি এখানে জানবে, আবার একটা কথা বলে দিই আগে, যে মনে রাখবে যেটা আমাদের দরকার, যেটা জানতে হবে, চলরাশিটা যেমন জানলাম, আর এই চলরাশিটার বাঁ দিকে মনে করো একটা জায়গায় আমি লিখলাম x3 5x3 প্লাস 2x স্কোয়ার মাইনাস 5। দেখো এখানে চলটা এক্স, কারণ এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, চল হচ্ছে এক্স। আর এক্স, এই চলরাশিটার বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে তার কি, সেটা হচ্ছে তার সহগ। তাহলে এক্স কিউ, মানে এখানে এক্স কিউ এর সহগ কত, তাহলে এক্স কিউ এর সহগ হচ্ছে কত, 5। এক্স স্কোয়ারের সহগ কত, না এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2। আবার দেখো এক্স টু দি পাওয়ার 0, মানে যেটা শুধু সংখ্যাটা আছে, এটা এক্স টু দি পাওয়ার 0-র সহগটা হচ্ছে কত, -5। বোঝা গেছে? তাহলে আবার একটা জিনিস দেখো, তাহলে আর এখানে আমি দেখছি 2x মাইনাস 1, আর যখন মনে রাখবে শুধু এক্স লেখা দেবে তখন আমাকে মনে রাখতে হবে মাথার উপরে কিছু নেই, মানে এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, ঘাতটা হচ্ছে 1। তাহলে 2x মাইনাস 1 মানে এক্সের সর্বোচ্চ ঘাত কত, মানে এক্সের সর্বোচ্চ ঘাত সমান 1, কিছু নেই মানে 1। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নহে। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? তাহলে আমি এই যে 1 2, 1-এর দাগের 1 2 3 4, এটা থেকে আমি লিখতে পারি, তাহলে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে, নিচের বহুপদী সংখ্যা
মালার মধ্যে 1 নম্বর এবং 3 নম্বর রাশি মালার এক্সের সর্বোচ্চ ঘাত 2, তাই এই দুটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? দেখো তাহলে আমাকে এই কথাই জিজ্ঞেস করেছিল, এখানে কি দিয়েছিল, বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে আমি দেখে নিলাম যে এই 1-এর দাগেরটা, 2-এর দাগেরটা, 3-এর দাগেরটা, 4-এর দাগেরটার মধ্যে এই 1-এর দাগেরটা এবং 3-এর দাগেরটায় আমি দেখতে পেলাম এক্সের সর্বোচ্চ ঘাত হয়েছে 2, তাই এই দুটোই হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবার 2-এর অঙ্কটা দেখো কি বলছে, একটু দেখে নাও। বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। দেখো কোনটাকে লেখা যাবে আমি দেখলেই বুঝতে পারবো। কি করে কষবো দেখে নাও। প্রথমে অঙ্কটাকে আমি কষে নেবো। কষে নেবার পর দেখবো সেটাকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে কিনা, তাহলেই বোঝা যাবে। দেখো কিভাবে করছি দেখে নাও। প্রথমে 1-এর দাগের অঙ্কটা দেখো টুকটি, 2-এর দাগের 1-এরটা কি আছে লেখা, x মাইনাস 1 প্লাস 1/x সমান 6, আর বলে দেওয়া আছে x নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো x মাইনাস 1 প্লাস 1/x, তাহলে আমাকে আগে কি করবো না, আগে আমি সমীকরণটাকে করি। দেখো তাহলে এখানে এক্সটা আছে, এই 1/xটা কাছে নিয়ে চলে এলাম, প্লাস 1/x, সংখ্যাগুলো ডান দিকে থাকবে, 6 ডান দিকেই আছে, বাঁ দিকে -1 আছে, ডান দিকে চলে গেল, চিহ্ন পাল্টে +1 হয়ে এইদিকে চলে গেল। তাহলে দেখো x প্লাস 1/x মানে কি, এক্সের সঙ্গে এক্সের গুণ, এক্স হচ্ছে x² প্লাস 1, নিচে লসাগুটা হচ্ছে x। দেখে নাও যদি এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর এক্সের লসাগু কত, x। 1কে প্রথমে x দিয়ে ভাগ করছি, 1কে x দিয়ে ভাগ করলে ভাগফল হয় x, xকে আবার মাথাটায় কত আছে, x আছে, x দিয়ে গুণ করলে হয়ে গেল x², প্লাস চিহ্ন আছে মাঝে, প্লাস চিহ্ন দিলাম, xকে x দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে গেল, 1কে এবার মাথাটা দ্বিগুণ, মাথায় আছে 1, 1কে 1 দ্বিগুণ, 1 1কে 1 সমান 6 আর 1 কত হয়ে গেল 7। এবার দেখো x² প্লাস 1 এইদিকে পেয়েছি, x² প্লাস 1/x এদিকে পেয়েছি 7, 7 একা আছে মানে তার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এদিকে একটা ভগ্নাংশ এদিকে একটা ভগ্নাংশ মাঝে সমান মানে কোনাকুনি গুণ। তাহলে 1কে x² প্লাস 1 দিয়ে গুণ করলে কি হয় না, x² প্লাস 1 হয়, সমান কত, এই 7কে x দিয়ে গুণ করলাম, পর্যগুণন করে হয়ে গেল সমান 7x। এবার সব অঙ্কগুলো বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে x² এই দেখো প্লাস 7x আছে, বাঁ দিকে চলে এলো -7x প্লাস 1 সমান 0। তাহলে দেখো আমি এই অঙ্কটাকে কি দেখতে পাচ্ছি না, সুতরাং এইটাকে আমি দেখতে পাচ্ছি 1 নম্বর সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে। সুতরাং আমি লিখতে পারি, সুতরাং 1 নম্বর সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। কি করে বুঝলাম, দেখো এই দেখো ax² প্লাস bx প্লাস c সমান 0, এটা ফিগারটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আকারে লেখা যাচ্ছে। এবার 2-এর দাগে 2-এরটা দেখো, 2-এরটা কি বলেছে, বলেছে x প্লাস 3/x সমান হচ্ছে x², আর বলে দেওয়া আছে x নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো একবার এইটা আমি যখন করছি, দেখো x প্লাস 3/x, তাহলে x এর নিচে কিছু নেই মানে 1 আছে, বা তাহলে 1 আর x এর লসাগু হচ্ছে x, নিচের অঙ্কটাকে লসাগুটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1কে x দিয়ে ভাগ করলে ভাগফল হলো x, xকে x দিয়ে গুণ করছি কি হয়ে গেল x², মাঝে প্লাস চিহ্ন আছে দিলাম,
আবার এক্সকে এক্স দিয়ে ভাগ করছি, এক্স এক্সে কেটে গেল, ভাগফল 1, 1কে 3 দিয়ে গুণ করছি, 3 1কে 3 সমান হয়ে গেল কত এক্স স্কোয়ার একা আছে মানে তার নিচে মনে মনে 1 আছে। আবার দেখো এদিকে একটা ভগ্নাংশ এদিকে একটা ভগ্নাংশ মাঝে সমান মানে কোনাকুনি গুণ, তাহলে 1কে এটা দিয়ে গুণ করলে হলো এক্স স্কোয়ার প্লাস 3 সমান এখানে হচ্ছে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে এক্স কিউ। এবারে সব অঙ্কগুলো বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস এদিকে হচ্ছে প্লাস এক্স কিউ আছে, মাইনাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 সমান 0। তাহলে এটাকে কি লেখা যাচ্ছে? তাহলে সমীকরণটাকে আমি দেখতে পাচ্ছি, এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যায় না। তাহলে কি লিখব? সুতরাং এই 2 নম্বর সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায় না। বোঝা গেছে? কারণ দেখো আমি এখানে দেখতে পাচ্ছি এক্স কিউ রয়েছে, এখানে সমান দিয়েছি তো, যে এক্স কিউ সর্বোচ্চ পাওয়ারটা এক্সের মাথায় 3 রয়েছে, আমার সমীকরণে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে কিউ রয়েছে, তার মানে এটা তাহলে তোমার সমীকরণ আকারে এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যাচ্ছে না। এবার দেখো 3-এর অঙ্কটা কি বলেছে দেখে নাও। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান 0। তাহলে এটা কি বলছে দেখো, এটাতে আমি দেখতে পাচ্ছি এটা একটা এক্স স্কোয়ারটা রয়েছে, কিন্তু এখানে মাইনাস 6 রুট এক্স রয়েছে। তাহলে রুট যেহেতু রয়েছে তাহলে আমি লিখছি সমীকরণটাকে 3 নম্বর সমীকরণটিকে, অতএব এই 3 নম্বর সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায় না। ঠিক আছে, এবার 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে দেখে নাও একবার। 4-এরটা কি দেওয়া আছে দেখো, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 4x প্লাস 4। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি কি বলতো, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, আমি বললাম কতগুলো সূত্র জানতে হবে। এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার এ মানে এক্স মাইনাস 2 এ মানে এক্স বি মানে 2, এই দেখো এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 2 তার হোল স্কোয়ার সমান এখানে লেখা আছে কত, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। বা দেখো এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এই গুণটা 2কে 2 দিয়ে গুণ করছি, আর এক্স দিয়ে 2 দুগুণে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4x প্লাস 2 দুগুণে 4 সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। বা এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে এলাম, মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 4x, এই মাইনাস 4xটা বাঁ দিকে নিয়ে এলাম প্লাস 4x হয়ে গেল। আবার দেখো প্লাস 4টা লিখলাম, এটাকে মাইনাস করে নিয়ে মাইনাস 4 সমান 0। এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস 4x মাইনাস 4x কেটে গেল, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল। তাহলে সবগুলোই যখন কেটে গেল তাহলে সমীকরণটাকে আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লিখতে পারবো না বা পারা যায় না লিখতে। তাহলে 4 নম্বর সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যায় না বা যাবে না। ঠিক আছে, সব কেটে গেছে তার জন্য যাচ্ছে না। এবারে দেখো আমরা কোনগুলো করব, এবারে করব 3-এর দাগে। দেখো 3-এর দাগেরটা কি বলেছে, না একটা এখনো আছে মনে হচ্ছে, 2-এর দাগের হয়ে গেছে, 1 2 3 4 হয়ে গেছে। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো, 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, x6 মাইনাস x6 মাইনাস x কিউ মাইনাস 2, x6 মাইনাস x কিউ মাইনাস 2।
দেখো এটাকে আমাকে কি বলেছে না, দেখো এই অঙ্কটা একটু দেখে নাও। এই যে এটাকে বলছে এক্স কিউ মাইনাস এক্স সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান 0 সমীকরণটিকে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। চলের কোন ঘাতের সাপেক্ষে, তাহলে দেখো দেখো কি বলেছে, তাহলে তিনেরটা এক্স সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান হচ্ছে 0। ঠিক আছে, আমি এটাকে আমি সাজিয়ে নিই। দেখো এক্স সিক্সটাকে আমি লিখতে পারি এক্স 3 তার হোল স্কোয়ার, 3 দুগুণে 6 হয়ে গেল, মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান 0। এখানে আমি এক্স কিউকে একটা কিছু যদি ধরে নিই, এক্স কিউ সমান ওয়াই ধরি, তাহলে এক্স কিউকে যদি ওয়াই ধরি তাহলে কি হলো, দেখো এক্স কিউ মানে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 সমান 0। তাহলে এক্স কিউ এর কোন মানের জন্য 0 হচ্ছে বলো, তাহলে ওয়াই তার কোন মানটা এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, বলছে চলের কোন ঘাতের সাপেক্ষে, অতএব চলের এক্সের মাথায় 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে, একটি দ্বিঘাত সমীকরণ হবে। কারণ দেখো চলটা হচ্ছে এক্স, আমি পরে এটা ওয়াই ধরে নিয়েছি, কিন্তু চলটা এক্স, এক্সের মাথায় সব থেকে হাইস্ট পাওয়ার, দেখো দ্বিঘাত কেন হয়ে গেল না, এখানে 2 করে দিয়েছি উপরে, তাহলে তার জন্য এক্সের মানটা সর্বোচ্চ ঘাতটা এই ওয়াই ধরার পরে এক্স সর্বোচ্চ ঘাতটা 2 হয়ে গেছে, তাই এটা কিন্তু এক্স কিউ মানটা হচ্ছে কত, এক্স কিউ ঘাতের, কোন ঘাতের সাপেক্ষে না এক্স কিউ ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, দেখে যাও, এগুলো আমরা পরপর সব করব। ঠিক আছে, দেখে যাও, আর আমি পরপর অঙ্কগুলো দেবো, তোমরা দেখে যাও। ধন্যবাদ।